প্রবাসে আসা যতটাই সহজ ততটাই কঠিন প্রবাস জীবনটাকে একবারে এখান থেকে বিদায় দিয়ে চলে যাওয়া। যখন আপনি প্রবাস থেকে একবারে বিদায় দিয়ে চলে যাবেন, ফ্যামিলিকে বলবেন, ফ্যামিলি বলবে তুমি প্রবাস থেকে গিয়ে কি করবে। স্বাভাবিক বিষয়, এটা বলাই তাদের দায়িত্ব। কিন্তু কাল আমার দায়িত্ব ছিল আরেকটা, আমি আমার দায়িত্ব ছেড়ে বড় দায়িত্ব পালন করতে গিয়ে আমি নিজের পায়ে নিজে কুড়াল মারছি। সেটা হলো কি, একজন প্রবাসী যখন প্রবাস জীবনে পাড়ি দেয় তার উচিত তার এই তিনটা বিষয় আসলে জেনে নেওয়া। এই তিনটা বিষয় যদি জেনে নিত তাহলে সে আজকে এই বড় বিপদে পড়তো না। একজন প্রবাসী দেখা গেছে যে 30 বছর, 40 বছর, 50 বছর বিদেশ করার পরও কখনো তার অভাব পূরণ হয় না। কখনো সে প্রবাস জীবন ছেড়ে যেতে পারে না। তার ভয়ঙ্কর ভয় হচ্ছে যে প্রবাস জীবন ছেড়ে গেলে সে কি করবে। প্রবাস জীবন আসার আগে এই তিনটা জিনিস জানা খুবই জরুরি, এবং কি যারা প্রবাসে আছে তারাও এই তিনটা জিনিস জানা খুবই জরুরি। প্রবাসে আসার পরে আমার আসলে কত টাকা হলে আমি প্রবাস জীবন ছেড়ে দিতে পারবো, এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নেওয়া। এই প্রবাস জীবন আমার এখানে চিরস্থায়ী নয়, এখানে চিরদিন থাকতেও পারবো না, এখানে আমাকে ছেড়ে যেতে হবে, সেটাও মাথায় রাখতে হবে। এই প্রবাস জীবন ছেড়ে দেওয়ার পরে আমি বাংলাদেশে যে কি করব, সেটাও আমাকে মাথায় রাখতে হবে। এই তিনটা জিনিস মাথায় রেখে আপনি আপনার লক্ষ্যের জন্য কাজ করবেন। আমরা প্রবাসে এসে আমাদের নিজেদের লক্ষ্যের জন্য কাজ করি না, আমরা কাজ করি শুধু ফ্যামিলি চালানোর জন্য আমরা কাজ করি। ওইখানেই আমাদের সবচেয়ে বড় সমস্যা। ফ্যামিলির লোকের আজকে এই সমস্যা, কালকে ওই সমস্যা, পরশু ওই সমস্যা, ভাই সমস্যা লেগে থাকবে, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু কাল আমি যদি আমার লক্ষ্যে এগাতে হয় তাহলে আমি আমার নিজের জন্য কিছু সঞ্চয় করতে হবে। ওই সঞ্চয় করে আমি আমার লক্ষ্যে আগাতে হবে। ধরুন মনে করেন না, আমি একজন এক্সাম্পল দিই। একজন নাম হলো ক টার্গেট হলো সে প্রবাস জীবন থেকে 30 লক্ষ টাকা ইনকাম করে বাংলাদেশে একটি ব্যবসা করবে। কিন্তু গেল সে যদি কোনো টাকায় সঞ্চয় না করে তাহলে কি করে সে কোনোদিন 30 লক্ষ টাকা ইনকাম করতে পারবে? 30 লক্ষ টাকা ইনকাম করে ঠিকই, কিন্তু গেল 30 লক্ষ টাকা তার কাছে থাকবে না। আপনি আপনার টাকা আপনার ফ্যামিলির কাছে না রাখি আপনার নিজের কাছে রাখুন। কারণ না কেন, মানুষ যদি এতই ভালো হতো তাহলে মানুষের দুই কাঁধে দুই ফেরেশতা কেন বাঁধিছে। আপনার মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।